একটা ভিডিও ছিল, তোরা আমি বুঝা বললাম যে এটা একটা ভিডিও ছিল বুঝতে। আসসালামু আলাইকুম গাইজ, আজকে আপনাদের সাথে একটা যে আপনার কত ছোট বয়সে আপনার ছেলেরা কাজ করতেছে, যে ভাটার ভিতরে এত কষ্ট করে কাজ করতেছে, এই বিষয়ে আজকে আপনাদের কাছে একটা ভিডিও তুলে ধরবো। দেখেন আসলে ছেলে মানুষ আসলে কত কম বয়সে আর কি সংসারের দায়িত্ব কাঁধে পড়লে যে ছেলে মানুষ বয়স কোনো ম্যাটার করে না। আসলে এই যে কত কষ্ট করতেছে ছেলেটা, আজকে আমার চোখে পড়লো, যার কারণে আমি আর কি ভিডিওটা না বানিয়ে থাকতে পারলাম না। তো আসুন আজকে আমরা আর কি দেখবো ও আসলে এত কম বয়সে কেন ভাটায় ওর কাজ করার দরকার পড়লো। আসলে আপনাদের না দেখলে হয়তো বা বুঝতে পারবেন না। আসুন আপনাদেরকে আজকে এইটাই দেখাবো। এইদিকে আসো, এইদিকে আসো। এই বাবু এদিকে আসো। তুমি কি এই ভাটায় কাজ করো? তুমি কি এই ভাটায় কাজ করো? হ্যাঁ ভাই, এই ভাটায় কাজ করে তোমার কষ্ট হয় না? কষ্ট হলে তাও তো করতে হবে, কারণ আমার বাবা অসুস্থ, আবার তোমার বাবা মারা গেছে, মা অসুস্থ। বাবা মারা গেছে, মা অসুস্থ। হ্যাঁ। তোমার এই বয়সে বাবা মারা গেছে। হ্যাঁ। এখন তোমাদের সংসার কে চালায়? সংসার অবশ্যই আমিই চালাই, কারণ এই ভাটায় কষ্ট করে কাজ করে আমি চালাই। এই ভাটায় কাজ করে তুমি তোমার সংসার চালাচ্ছ। হ্যাঁ। দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন, আপনারা এই ছোট ছেলেটি এই বয়সে কিনা তার সংসার তিনিই চালান, তার সংসারের দায়িত্বে এখন তিনি আছেন। আসলে আপনার মনে করেন যে বিষয়গুলো খুবই কষ্টকর। আপনার মনে করেন যে বাবা আসলে বাবার আমরা থাকতে হয়তো বা মূল্য দিতে জানি না, যার বাবা নেই সেই বোঝে আসলে। আপনার মনে করেন যে বাবা মনে করেন যে না থাকলে কতটা কষ্ট হয়, আসলে মনে করেন যে জীবন কতটা কষ্টের সেটা কিন্তু ও বুঝতে পারছে। আমার বাবা আছে হয়তো বা ওই যে ওর বাবা আছে, আপনাদের বাবা আছে, যাদের বাবা আছে তারা হয়তো বা বুঝতে পারবেন না এই কষ্টটা। আপনার মনে করেন যে আমাদের বাবা আছে, এখন বুঝতেছি না, যখন মারা যাবে তখন হয়তো বা বুঝতে পারবো। আপনার বাবা আসলে বট গাছের মতো, ছায়ার মতো আসলে আমাদের ছায়া দিয়ে রাখছেন, কিন্তু ওর বাবা নেই, ওর কষ্ট করে ওর সংসার চালাইতে হয়, আবার মা অসুস্থ। আপনার মনে করেন যে মা ধরা চলে আপনার থেকেও নাই, কারণ মা অসুস্থ, কিন্তু তারপরেও সে কিন্তু মাকে ফেলে দেয় নাই, সে তার মা অসুস্থ মাকে সে কিন্তু দেখতেছে। কিন্তু আমরা কি করি, আমরা মনে করেন আমাদের টাকা পয়সা আছে, চাকরি বাকরি করার পরেও কি করি, আমরা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি, বুঝতে পারছেন? কিন্তু ও কিন্তু সেটা করে নাই। আসলে আপনার মনে করেন যে লেখাপড়া করে শিক্ষা অর্জন করা যায় না। আপনার মনে করেন যে শিক্ষাটা আসলে ভালোবাসা থাকলে হালাই এটা সম্ভব, না হলে সম্ভব না। আমাদের হয়তোবা এমন শিক্ষা অর্জন করি যেটাতে আমাদের ভালোবাসাটা হয়তোবা উধাও হয়ে যায়, যার কারণে আমরা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি, বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি। তো ভাই, তোমার এই জায়গায় এত কষ্ট করে কাজ করো, তোমার লেখাপড়া তো করছো কি? লেখাপড়া তো মনে হয় না করা হয় না। ও আচ্ছা, লেখাপড়া দর্শক বন্ধুরা, সে কিন্তু লেখাপড়া করার বয়স, কিন্তু সে লেখাপড়া করে না এই বয়সে। সে ভাটায় কাজ করে এত কষ্ট করে কাজ করে তার সংসার চালাচ্ছে। তো তোমাকে যদি আমরা মনে করো যে লেখাপড়া তো হয়তো বা আমাদের ওরকম সামর্থ্য নয়, কিন্তু তোমাকে হয়তো বা কিছু সাহায্য আমরা করতে পারি, বা দর্শক বন্ধুদের কাছেও কিছু চাইতে পারি যে ভাইয়েরা আমরা আপনাদের মাঝে আশাবাদী যে আপনারা হয়তো বা মনে করেন যে ছেলেটাকে যদি সাহায্য করতে চান, তো আপনারা এই ভিডিওর মধ্যে কমেন্টে জানাতে পারেন যে আমরা সাহায্য করতে চাই। তো আমরা আসলে সাহায্য করার ব্যবস্থা করে দিব। আপনারা মনে করেন যে এই ছেলেটাকে যে যা পারেন হয়তো বা সাহায্য করবেন, আপনারা নিজে আসবেন, আইসা দেখা তারপর সাহায্য করবেন। কিন্তু আমার ওরকম সামর্থ্য নাই, আমার সামর্থ্য অনুযায়ী আমিও তাকে কিছু দিতে চাই, তো সেইটাই আপনাদের মাঝে তুলে ধরতে চাই। আসলে আপনার মনে করেন যে এরকম আসলে যারা মূলত অসহায় তাদেরকে কিছু আসলে সাহায্য করা উচিত, আমাদের এগিয়ে আসা উচিত। এটা সকলের দায়িত্বর মধ্যেই পড়ে আর কি। আপনার মনে করেন যে হয়তো বা আমার ওরকম সামর্থ্য নাই, যা আছে তাই দিই। তোমার যদি আমরা কিছু সাহায্য দিতে চাই, তুমি কি নেবে? না ভাই, আমি কারোর থেকে কারো সাহায্য বা অনুদান বা কোনো চাওয়া এগুলা করি না। আমি যতই কষ্ট হোক তাও কষ্ট করে আমি আমার পরিবার চালাই, কিন্তু মানুষের কাছে কোনো সাহায্য নেই না। তুমি আসলে সাহায্য নাও না? না। কিন্তু আমরা তো তোমার এই অসহায়ত্ব দেখে আমাদের মায়া লাগছে বিধায় আমি তোমাকে কিছু সাহায্য দিতে চাচ্ছি। মনে করো যে সাহায্য বলতে আমাদের দায়িত্ব, আসলে আমাদের দায়িত্ব তোমার মতো মানে যারা আসলে অসহায়, বা মনে করো যে যাদের মনে করো যে এই বয়সে তোমার কিন্তু পড়াশোনা করার বয়স, তুমি তার মধ্যে কাজ করতেছো, আবার সংসার চালাতেছো, এটা দেখে আমার খুবই খারাপ লাগছে। কিন্তু তুমি আমার কাছে টাকা চাওনি, যদিও আমি তারপরেও আমার একটা ইচ্ছা যে তোমাকে কিছু সাহায্য করতে পারলে আমি হয়তো খুশি হতাম। কিন্তু দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন, উনি কিন্তু আমার কাছে বলতেছে
যে আমার আসলে মনে করেন যে সাহায্য বা অনুদান বা আপনার মনে করেন যে মানুষের কাছে হাত পাতা এইসব কিন্তু তার ভালো লাগে না, বুঝছেন? যার কারণে তিনি কিন্তু খেটে খাচ্ছেন, কাজ করে খাচ্ছেন। আপনার মনে করেন যে তার সংসার হয়তো বা বিলাসিতায় কাটাতে পারছেন না, কিন্তু মনে করেন যে কোনো রকম ভাবে হলেও তিনি কাটাচ্ছেন তার সংসারটা, বুঝতে পারছেন? কিন্তু মনে করেন যে আমার ইচ্ছা হয়েছে যে তাকে কিছু হয়তো বা দিতে পারলে আমি হয়তো বা মন থেকে একটু শান্তি পাইতাম বা আপনার মনে করেন যে তৃপ্তি পাইতাম। তাকে দিলে আমি হয়তো বা কিছু খুশি হতাম যে আসলে এই ছেলেটা এত কষ্ট করে কাজ করছে, সে কিন্তু চুরিও করে না, টাকা দিয়ে করে না, সে কিন্তু একটা পেশা বেছে নিচ্ছে, যেটা আমার কাছে খুবই ভালো লাগলো। কিন্তু সে যদিও পড়াশোনা করে না, আমি যে সবচেয়ে ভালো হতো যদি তার সংসারটা আমি চালাই দিতে পারতাম, এবং কি আমি তাকে কোনো স্কুলে বা কোনো মাদ্রাসায় তাকে যদি ভর্তি করাতে পারতাম, তার পড়ালেখাটা আবার যদি শুরু করতে পারতাম, আমার খুবই ভালো লাগতো। কিন্তু আমার তো ওরকম সামর্থ্য নাই যদিও, কিন্তু আপনার আল্লাহ চাইলে হয়তো বা হবে। কিন্তু আপনারা যদি চান তো আপনারা করতে পারেন যে তার সাথে আমি যোগাযোগ করাই দিতে পারবো, কিন্তু সে কিন্তু নিতে চাচ্ছে না। কিন্তু আমি দিলে তাকে খুশি হবো। ভাই আমি কি তোমাকে যদি আমি দিলে খুবই খুশি হব। তুমি টাকাটা আমার মনে করো যে আমার ইচ্ছা তুমি টাকাটা রাখো, বুঝতে পারছো? তুমি মনে করো যে তোমার মার জন্য ওষুধ কিনো, বুঝছো? তোমার মা তো অসুস্থ, যেহেতু তোমার মা, এটা তোমাকে তোমার মায়ের জন্য আমি দিতেছি আমার তরফ থেকে, বুঝছো? তুমি মনে করো যে এই যে আমার কাছে হয়তো বা আমার যতটুকু সামর্থ্য আমি ততটুকু তোমাকে দিচ্ছি, বুঝছো? আমি মনে করো যে এই যে 2000 টাকার মতো তোমার মায়ের জন্য তুমি ওষুধ কিনে দিয়ে, আর মনে করো যে তোমার মায়ের যেটা ইচ্ছা, ফল ফ্রুট যেটা খাইতে চায় বা ভালো কোনো কিছু কিনে দিও খাওয়ার জন্য, বুঝছো? আমার যতটুকু সামর্থ্য হয়েছে আমি ততটুকু তোমাকে দিলাম, এটা রাখো, বুঝছো? তোমার মাকে তুমি কি খুশি হয়েছো? হ্যাঁ ভাই, অনেক খুশি হয়েছি, আপনার জন্য অনেক দোয়া রইল। আচ্ছা, তোমার মাকে বলবা আমার জন্য দোয়া করতে, হ্যাঁ? ঠিক আছে, আচ্ছা যাও। দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন, আসলে আপনার মনে করেন এইসব কিছু মানুষের মুখে হাসি ফোটাতে পারলে নিজেরও ভালো লাগে। আসলে ভালো লাগারও কিছু বিষয় আছে। আপনার মনে করেন আমার দ্বারা কারো উপকার হলো, কারো মুখে হাসি ফুটলো, এইসব বিষয়গুলো আসলে নিজের শান্তি লাগবে কত সময়, বুঝতে পারছেন? আমরা অকাজে কুকাজে নেশায় অনেক অসামাজিক কাজে আমরা টাকা পয়সা কত জায়গায় খরচ করি, কিন্তু আসলে ভালো জায়গায় কেউ কিন্তু খরচ করতে চাই না বা খরচ করি না আমরা। আসলে মনে করেন যে জায়গায় কাজ করলে হয়তো বা একজন মানুষের মুখে হাসি ফুটবে, সেই জায়গায় আমরা কাজ আসলে টাকাটা কিন্তু খরচ করতে পারি, কিন্তু খরচ করি না আমরা, বুঝতে পারছেন? যার কারণে আমি চাইবো যে আপনারাও মনে করেন যে এরকম সামাজিক কাজের মধ্যে আপনারা হয়তো বা অংশ নেবেন বা এইসব কাজে এগিয়ে আসবেন। আপনাদের আশেপাশে যতজন আছে হাসি ফোটাতে পারলে হয়তো আপনারাও একটা মানসিক শান্তি পাবেন। তো আচ্ছা, এই বলে আমি আজকে আমার ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম। ভিডিও কাট করো, বুঝছো? ওকে। ছোট চলে যাচ্ছ, এদিকে আসতে পারছো? তো তোমাকে টাকার উদ্দেশ্যটা হচ্ছে টাকাটা দাও, বুঝছো? কেন ভাই, টাকাটা আপনি আমাকে দিলেন? হ্যাঁ, বুঝছি তো নিশ্চয়ই, কিন্তু আমাদের এটা আসলে একটা ইমোশনাল একটা কন্টেন্ট ছিল, বুঝছো? একটা ফেসবুকে একটা কন্টেন্ট খুঁজে পাইতেছিলাম না। তো মানুষ এখন মনে করে যে সবচেয়ে বিনোদনের চেয়ে এইগুলা ইমোশনাল হিট পছন্দ করে, বুঝছো? এগুলা ভিডিও এখন বেশি দেখে। আমাদের একটা পেজ আছে, ওই পেজের মধ্যে ভিডিও আপলোড করি। তো দেখতেছি আমাদের পেজের অবস্থা খুব একটা ভালো না, বুঝছো? যার কারণে আজকে ভাবলাম যে তোমাকে দেখে মাথায় আইডিয়া আসলো যে একটা অসহায়ের একটা ভিডিও বানাই, যে অসহায় মানুষকে সাহায্য করবে বা এই টাইপের ভিডিও একটা বানাই, তাহলে মানুষ খাবে, বুঝছো? যার কারণে তোমাকে কিছু টাকা দান করার উদ্দেশ্যে মনে করো একটা ভিডিও বানাই। তো এখন মনে করো যে এটা ভিডিও বানানো শেষ, এখন তো মনে করো যে আমরা তো আসলে ওরকম না, বুঝছো? যার কারণে এখন ওরকম টাকাটা দাও। না ভাই, আপনি এটা কাজটা ঠিক করলেন না ভাই, আপনি টাকাটা দিয়ে আবার নিতেছেন। এটা একটা ভিডিও ছিল, আমাদের একটা ভিডিও ছিল, বুঝছো? ভাই আমি টাকাটা দিতে পারবো না, জান। আরে বুঝতেছো না, এটা আমাদের একটা ভিডিও ছিল, একটা কন্টেন্ট ছিল। আরে টাকাটা দাও, টাকা না ভাই, না ভাই আমি টাকাটা দিতে পারবো না। তুমি টাকাটা দাও। আরে ভাই, না ভাই আমি টাকাটা দিতে পারবো না। ভিডিও ছিল, আরে টাকাটা, আরে এই ছেলে তো খুবই বেয়াদব। টাকা দাও, তুমি টাকা দাও। না ভাই টাকা দাও, ভাই কিছু বলো, টাকা দাও, ভাই টাকা দে, এরা আসতেছে। টাকা দে। না ভাই, না আমি টাকা দিতে পারবো না। না ভাই গরিবের বাচ্চা, টাকা না দে। ভাই, টাকা দিতে পারবো না ভাই। টাকা দে, আপনি আমাকে দিবেন না। জীবনে 1000 চলে দেখছস, টাকা দে। না ভাই আমি টাকা ভাই দিতে টাকা পারবো দে, না। টাকা দে।
টাকা দিবি না মানে? না ভাই আমি টাকা দিতে পারবো না। তোরে আমি সাহায্য করছি, একটা ভিডিও ছিল, তোরে আমি বুঝা বললাম যে এটা একটা ভিডিও ছিল, বুঝতেছিস না কেন? টাকা দে ভাই আপনি আমাকে একবার টাকা দিয়েছেন, এটা আমার টাকা। টাকা দে, টাকা দে। না ভাই এটা আমার টাকা। এই, টাকা দিবি না কেন? টাকা দিবি, টাকা দিবি না কেন? টাকা দে। না ভাই, ভাই, ভাই কাজটা ঠিক করলেন না। টাকা দে। যা। ভাই কাজটা ঠিক করলেন না। 2000 টাকা ওরে এমনি এমনি দিয়ে দিব, হ্যাঁ? যা তো যা, যা। টাকা টাকা কাট কর, কাট।